এই খবর আপনি শুনেছেন। তুর্কি কোম্পানি সেলেবিকে এবার ভারত থেকে সরিয়ে দিল কেন্দ্র সরকার। বড় সিদ্ধান্ত, কারণ এটাই জাতীয় নিরাপত্তা। তাদের বিরুদ্ধে কি অভিযোগ আর কোম্পানি কি বলছে, সব জানবেন এখনই। 13 মে ভারতের সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো এক বিজ্ঞপ্তি দেয়। সেখানে বলা হয়, তুর্কি কোম্পানি সেলেবির নিরাপত্তা ক্লিয়ারেন্স বাতিল করা হয়েছে, কারণ তারা ভারতের জন্য ঝুঁকি। এই সেলেবি ভারতের 9টা বড় বিমানবন্দরে কাজ করত। দিল্লি, বেঙ্গালুরু, গোয়া, সব জায়গায় গ্রাউন্ড হ্যান্ডলিং আর কার্গো সার্ভিস দিত। সরকারের তরফে সোজা কথা বলা হয়েছে, এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার স্বার্থে। এই ঘটনা ঠিক এর পরেই ঘটেছে, যখন তুর্কিরা পাকিস্তানের পক্ষে দাঁড়ায়। অপারেশন সিঁদুর চলাকালীন ভারত পাকিস্তান উত্তেজনা ছিল চরমে। আর ঠিক তখন তুর্কি সরকার ভারতের বিরুদ্ধে কথা বলে। তাই ভারতের তরফে এবার কড়া জবাব। মন্ত্রী মুরলীধর মোহল স্পষ্ট বলেছেন, তুর্কিরা পাকিস্তানের পাশে দাঁড়ালে তাদের কোম্পানি ভারতের মাটিতে ব্যবসা করতে পারবে না। সেলেবি এরপর দিল্লি হাইকোর্টে যায়। তাদের যুক্তি, এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়েছে, কোনো নোটিশ দেওয়া হয়নি, আর এতে 3791 জন কর্মচারীর ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়বে। তারা আরও বলেছে, আমরা তুর্কি কোম্পানি না, আমাদের পরিচালনা করেন ভারতীয় পেশাদাররা। আমরা ভারতের বাজারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেছি। কিন্তু আসল প্রশ্নটা থেকেই যায়, মালিক কারা? পেছনের সংযোগ কোথায়? সেলেবি আসলে একটি আন্তর্জাতিক কোম্পানি, মূল অফিস তুর্কিতে। তাদের 65 বছরের এভিয়েশন অভিজ্ঞতা আছে। ভারতে বছরে প্রায় 58,000 ফ্লাইট আর 5 লাখ টন কার্গো হ্যান্ডেল করে তারা। তবে পারফরম্যান্সই সব নয়। যদি জাতীয় নিরাপত্তা জড়িত হয়, তাহলে দেশ আগে, ব্যবসা পরে, এটাই ভারতের স্পষ্ট বার্তা। এই সিদ্ধান্ত শুধু সেলেবির বিরুদ্ধে নয়, যে কোনো বিদেশি কোম্পানি যারা ভারতের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের জন্য এটা এক কড়া বার্তা। আপনি কি মনে করেন, সরকারের সিদ্ধান্ত ঠিক হয়েছে? সেলেবির যুক্তি কি গ্রহণযোগ্য? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বাংলা জিওপলিটিক্স। কারণ সত্য কথা শুনতে হলে এটাই আপনার চ্যানেল। জয় হিন্দ।